লিবিয়ার এক ছোট্ট শহর থাকতেন আমির আল মাহাদি মনসুর আল গাদ্দাফি। ছোটবেলা থেকেই এক স্বপ্ন লালন করে আসছিলেন তিনি। একদিন মক্কায় গিয়ে হজ পালন করবেন। বছরের পর বছর সেই স্বপ্নকে বুকে ধারণ করে অবশেষে এবার সুযোগ এসেছিল তার। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে দলের সঙ্গে রওনা দেন তিনি সৌদি আরবের পথে। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত বাঁকে আটকে গেল তার যাত্রা। যখন দলের অন্য সবাই বোর্ডিং পাস হাতে বিমানে উঠছেন, তখন আমিরকে থামিয়ে দেয়া হয় ইমিগ্রেশনে। সমস্যা তার উপাধি আল গাদ্দাফি। লিবিয়ার ইতিহাসে এক সময়ের বিতর্কিত শাসকের সঙ্গে নামের এই মিল আজও কিছু নিরাপত্তা ব্যবস্থায় সতর্ক সংকেত হিসেবে রয়ে গেছে। বারবার অনুরোধ করলেন আমির, বললেন, আমি শুধু হজ করতে যাচ্ছি, দয়া করে আমাকে যেতে দিন। কিন্তু সুরক্ষার দোহাই দিয়ে ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন আমিরকে ছাড়া ফ্লাইট ছাড়বে। যখন প্লেনটি আকাশে উঠতে প্রস্তুত, আমির তখন বিমানবন্দরের এক কোণে দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন, হে আল্লাহ, যদি আমার হজ লেখা থাকে তাহলে কোনো কিছুই তা ঠেকাতে পারবে না। মনের ভিতর এমন দৃঢ় বিশ্বাস ছিল তার। ঠিক তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা। উড়ান শুরুর কিছুক্ষণ পরেই প্লেনটিতে কারিগরি ত্রুটি দেখা দেয় এবং সেটি বাধ্য হয়ে ফিরে আসে। মেরামত শেষে আবার চেষ্টা করা হয়, কিন্তু দ্বিতীয়বারেও সমস্যায় পড়ে ফ্লাইটটি। ফের অবতরণ করতে হয় বিমানবন্দরে। এবার ক্যাপ্টেন যেন কোনো এক অদৃশ্য ইঙ্গিত বুঝতে পারলেন। যাত্রীদের সামনে এসে বললেন, আমি শপথ করছি আমিরকে না নিয়ে আর এক পাও এগোবো না। শেষমেশ কর্তৃপক্ষ আমিরকে ছাড়পত্র দিল। তৃতীয়বারের মতো ফ্লাইট ছাড়ল, আর এবার কোনো সমস্যাই হলো না। ফ্লাইটে বসে চোখ মুছছিলেন আমির। তার মুখে তখন শুধু একটাই কথা, আমি জানতাম যদি আল্লাহ চান তবে কেউ আমাকে থামাতে পারবে না। এই গল্প খুব দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ বললেন এটা আল্লাহর মর্জি, কেউ বললেন এটা হলো প্রার্থনার শক্তি। কিন্তু সবার চোখে আমির হয়ে উঠলেন এক প্রতীকের নাম। বিশ্বাস, ধৈর্য আর ভাগ্যকে জয় করার এক জীবন্ত প্রমাণ। এভাবেই শত বাধা পেরিয়ে আমির আল গাদ্দাফি পৌঁছে গেলেন পবিত্র হজে, নিজের স্বপ্ন আর বিশ্বাসকে সত্য করতে।